হ্যালো বন্ধুরা, আপনাকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের ইউটিউব প্লেলিস্ট তৈরি করতে শেখাবো। বন্ধুরা, একজন নতুন ইউটিউবারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে তার চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানো যায়। ইউটিউবে ভিউ বাড়ানোর অনেক কারণ রয়েছে, যেমন আপনাকে অনন্য সামগ্রী তৈরি করতে হবে, আকর্ষণীয় একটি থাম্বনেল থাকতে হবে, তারপরে ভালো একটি টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ ভালোভাবে বসাতে হবে। এছাড়াও আপনাকে অনেক কিছু করতে হবে, তবেই আমাদের চ্যানেল কিছু ভিউ পায়। এই কারণগুলির মধ্যে একটি হলো প্লেলিস্ট। বন্ধুরা, আপনি জানেন যে আপনার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য প্লেলিস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। প্লেলিস্টের ভিতরে আমরা একটি ক্যাটাগরির অনেক ভিডিও সেভ করে রাখি, যার সুবিধা হলো যদি কোনো ব্যক্তি আপনার ভিডিও পছন্দ করে তাহলে সে আপনার প্লেলিস্টের বাকি সব ভিডিওগুলি দেখবে। কারণ প্লেলিস্টের ভিতরে আমরা শুধুমাত্র একটি ক্যাটাগরি বা সিরিজের ভিডিও রাখি, যার কারণে দর্শকের সব ভিডিও দেখতে হয় এবং আপনার চ্যানেলের ভিউ বাড়তে থাকে। আসুন আজকে শিখি কিভাবে ইউটিউবে আমরা প্লেলিস্ট তৈরি করতে পারবো। তো সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন চ্যানেলের আইকনটি আছে, সেখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্টে আপনাকে ক্লিক করতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করে পরের স্টেপে এগিয়ে যেতে হবে। তারপর একটি টাইটেল দিয়ে পাবলিক করে সেভ বা ক্রিয়েটে ক্লিক করতে হবে। তারপরে প্লেলিস্ট অপশনে গিয়ে 3 ডটে ক্লিক করতে হবে। এরপর সেখানে ডেসক্রিপশন লিখতে হবে যে কী বিষয় নিয়ে আপনার এই প্লেলিস্টটি তৈরি করেছেন। তারপর সেটিকে সেভ করে নিতে হবে। এরপর আপনাকে আপনার চ্যানেলে চলে যেতে হবে। তারপর যেই ভিডিওটি বা ভিডিওগুলিকে আপনার তৈরি করা প্লেলিস্টে অ্যাড করতে চান সেই ভিডিওগুলোর 3 ডটে ক্লিক করে সেভ টু প্লেলিস্টে ক্লিক করতে হবে। তাহলে যেই প্লেলিস্টে অ্যাড করতে চান সেটিকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার ভিডিও সেই প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। এইভাবে করে আপনি অনেকগুলো ভিডিওকে সেই প্লেলিস্টের মধ্যে রাখতে পারবেন। কংগ্রেচুলেশনস, আপনার প্লেলিস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে। ভবিষ্যতে আপনি এটি থেকে অনেক সুবিধা পেতে যাচ্ছেন, যেমন ভিউ এবং সাবস্ক্রাইবার্স এবং ওয়াচ টাইম। অতএব আমি আপনাকে পরামর্শ দেব যে আপনার প্লেলিস্টে সমস্ত ভিডিও এইভাবে সেভ করা উচিত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভবিষ্যতে এমন ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং তার সঙ্গে আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।